নবাবজাদি, হাত কি ভেঙে গেছে নাকি? এখনো চুলে রান্না বসেনি কেন? মামি, ডালটা নামিয়েছি, মাছটা কেটে বসিয়ে দেবো। সারাদিন শুধু ঢং, গিলে গিলে শরীর বাড়াচ্ছিস আর নবাবজাদি হয়ে সেজে থাকছিস, তা হবে না। কি হয়েছে ওই চিল্লাচিল্লি করছো কেন? মেয়ে তো সকাল থেকে কাজ করছে। তুমি থামো তো, ভাগ্নি বলতেই অজ্ঞান। হসকাটা দিয়ে দিয়ে মাথায় তুলেছো। যা মা, তুই ঘরে যা, সব কাজ আমি করে দিচ্ছি। খবরদার তুমি ঘরের কাজে হাত দেবে না বলছি। যা তুই রান্নাঘরে যা। মা দেখো, নুপুরাপা ওই ওড়নাটা কোথায় পেল? ওই ওড়নাটা আমার খুব পছন্দ হয়েছে। ওটা তো আমার মা বেঁচে থাকতে কিনে দিয়েছিল কবিতা। এটা এখন আমার, তোর মতো কাজের মেয়েকে এত ভালো ওড়না মানায় না। এটা নিশনার কবিতা, এটা আমার মায়ের শেষ স্মৃতি। রাখ তো স্মৃতি। মা দেখো না কেমন করছে। ওড়নাটা দিয়ে দে বলছি নুপুর, তোকে ওড়নাটা পরে মানাবে না। কবিতা পড়লে ওকে ভালো মানাবে। যা তুই রান্নাঘরে যা। আব্বু, ওই দেখো। আব্বু, ওটা কি গাছ আর কি ঝুলানো? ওটা খেজুর গাছ, ওই গাছ থেকে রস পড়ে। ওয়াও! আব্বু, মা, এখানে দাঁড়াও। এই গ্রামটা এখন আগেকার মতনই শান্ত আছে, তাই না শামিমা? হ্যাঁ ঠিক বলেছো, শহরের সে কোলাহলটা এখানে নেই, মনটা জুড়িয়ে যাচ্ছে। আব্বু, এই পুকুরটা কি পরিষ্কার? হ্যাঁ, একদম কাচের মতো। কি ব্যাপার? মেয়েটার চোখ থেকে তো মনে হচ্ছে মেয়েটা খুব কষ্টে আছে। যাই গিয়ে দেখি। আমি কি আপনাকে সাহায্য করে দেবো? মনে হচ্ছে কলসটা বেশ ভারী। না না সাহেব, আপনি চলে যান, কেউ দেখলে সমস্যা হবে, আর আমার মামি জানতে পারলে আমাকে মেরে ফেলবে। ভয় পাবেন না, আমি শুধু আপনাকে সাহায্য করতে যাচ্ছিলাম। এত ভারী জিনিস আপনি মনে হয় নিয়ে যেতে পারবেন না। কিরে মামুন, মেয়েটা ওভাবে চলে গেল কেন? জানি না মা, মেয়েটার চোখে কেমন যেন আতঙ্ক দেখলাম। মনে হচ্ছে সে কাউকে ভয় পাচ্ছে। গ্রামের মেয়ে তো, বাইরেকার মানুষ দেখে হয়তো লজ্জা পেয়েছে। চল ওই দিকটা যাই। হ্যাঁ চলো। কি ব্যাপার, তোমাকে এত অস্থির লাগছে কেন? কি হয়েছে?
নুপুর বলে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু ও ওকে পাত্তা দিচ্ছে না। ড্যাড, নূপুর মেয়েটাকে আমার চাই। অনেকদিন থেকে ওর পিছু নিচ্ছি, কিন্তু ও আমাকে পাত্তা দিচ্ছে না। অস্থির হোস না শারু, শিকারকে বেশি ধা করলে সে গর্তে লুকায়। গত থেকে টেনে বের করার সময় আমার নেই। শফিক চাচা তো ভালো মানুষ, তার কাছে প্রস্তাব পাঠান। শফিক এত সহজে রাজি হবে না। ওইসব ভালো মানুষেরা সম্মানের ভয় পায়। তাহলে তাহলে আমি কি করব? আমি কি ওকে তুলে নিয়ে আনবো? না, গায়ের জোরে সবসময় হয় না। শফিকের যে জমির বাড়ির মামলা চলছে, ওটার কাগজ এখন আমার হাতে। তার মানে খুব সহজ। শিকার যদি জালে ধরা না দেয়, তবে জালটাকে একটু বড় করতে হয়। আমি কালই শফিককে ডাকবো। সে যদি না মানে? মানবে। একদিকে নূপুরের বিয়ে, আর অন্যদিকে ভিটেমাটি ছাড়া হওয়া। শফিক নিশ্চয় খোলা আকাশের নিচে থাকতে চাইবে না। সাব্বাস ড্যাড, সাব্বাস। ও তাহলে এবার আমাদের ঘরেই আসছে। তবে মনে রাখিস, বাঘ যখন শিকার ধরে তখন কোনো শব্দ করে না, চুপচাপ গিয়ে ঘাড় মটকা। তুই শুধু তৈরি থাক। ঠিক আছে ড্যাড, আমি তাহলে এখন আসছি। গুড বাই। শফিক সাহেব, সরাসরি বলি, নূপুর কি আমাদের পছন্দ? হ্যাঁ, নুপুরকে আমাদের বাড়ির বউ করতে চাই। সত্যি আপনার অনেক বড় মনের মানুষ, আমার এত কোনো আপত্তি নেই। বিয়ের কথা ভাবছেন? কিন্তু নূপুর তো একদম অযোগ্য। কেন? মেয়েটা তো বেশ লক্ষ্মী। আরে না, ও তো ভীতু। আর কবিতা অনেক স্মার্ট, বড় বাড়িতে ওকেই মানাবে। ওই চুপ করো, মানুষের সামনে থেকে কি বলছো? মা ঠিকই বলেছে, নুপুর আপাতত শহরের ভাষা বুঝেই না। আমার নুপুরের সরলতা বেশি পছন্দ। আমি নুপুরকে বিয়ে করতে চাই। আমরা তাহলে আসি শফিক সাহেব। তাহলে ওই কথাই ফাইনাল হলো। ঠিক আছে, সাবধানে যাবেন। মনে রেখো, এই বিয়ে আমি কখনোই হতে দেব না। তুমি থামবে? নূপুরের ভাগ্য ভালো দে, এত সুন্দর পরিবার পাচ্ছে। ভাগ্য আমি বদলাবো, ওই নূপুরকে আমি আশরুলের হাতেই দেব। মা, নুপুর কেন ওই রাজপুত্র ছেলের সঙ্গে যাবে? তুই চিন্তা করিস না মা, ওই রাজপুত্র তোর কপালে আছে। কিন্তু মামুন তো নুপুরকে পছন্দ করে, আমাকে কেন পছন্দ করে না? আরে পাগল, আশরুল তো নূপুরকে তুলে নিয়ে গেলে কেল্লা ফাতে। যদি মামুন সব জেনে যায়? জানবে না, আমরা লুটিয়ে দেব মামুন চরিত্রহীন, ও নূপুরের সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। সাব্বাস মা, এই অপবাদ শুনলে মামুনের পরিবার নুপুরকে ছেড়ে দিবে। ঠিক ধরেছিস, আর তখনই তো মামুন তোর দিকে ঘুরে তাকাবে। আর নুপুর? ওকে আমরা আশরুলের হাতে তুলে দেব, ওটাই তোর আসল জায়গা। মা, তুমি সত্যি অনেক বুদ্ধিমান। এখন নুপুরের কি হবে সেটা ভাবলেই হাসি পাচ্ছে। আর হাসিস না, যা এবার পাড়ার লোকের কানে কানে মামুনের নামে অপবাদ শুরু করে দে, যা। ঠিক আছে মা।
ছবি তোল। ছটা আসছে, একাল থেকে তোল। চল। কি শহরে বাবু, খুব দৌড়ছো। রাস্তা ছাড়ুন, আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। নুপুর হচ্ছে আমার শিকার, ওর দিকে তাকালে চোখ তুলে নেব। নুপুর কোনো বস্তু না, পারলে মন জয় করে দেখান, ভয় দেখিয়ে না। বেশি কথা বলিস না, না হলে এই গ্রাম থেকে জ্ঞান তো ফিরতে পারবি না। আমি অন্যের কাছে মাথা নত করি না, পারলে যা করা করে নিয়েন। চল, শালাকে পরে দেখে নেব। শফিক, তোমার বাড়ির কাগজ তো এখন আমার হাতে। ভাই সাহেব, ওই তো আমার শেষ সম্বর, দয়া করে কিনে নেবেন না। তাহলে নূপুরকে আসরের সঙ্গে বিয়েটা দিয়ে দাও, ভিটে মাটি আর মেয়ে দুটোই রক্ষা পাবে। কিন্তু মামনকে আমি কথা দিয়ে ফেলেছি, ওরা খুব ভালো মানুষ। ভালো মানুষদের পেট ভরে না মশাই, কালকের মধ্যে মত পাল্টান, না হলে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেব। আমাকে আমাকে একটু সময় দিন। সময় শেষ, কালই আসলে নূপুরকে নিয়ে যাবে, এটাই আমার শেষ কথা। কোথায় যাবা? আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে ছাড়ুন, মামি বাঁচাও। মামি, মামি তো তোমাকে এখানে পাঠিয়েছে, আজ তুমি আমার শিকার। আশারুল, হাত ছাড় বলছি। আবার তুই? আজ তোকে এখানে শেষ করে ফেলবো। গুন্ডামি অন্য জায়গায় দেখাস, এখানে আমি একা আসিনি, পুলিশও আসছে। নূপুর, ভয় নেই, আমি সব জানতে পেরে আগে থেকেই পিছনে ছিলাম। মামি কেন আমাকে এখানে পাঠালো? সব বুঝতে পারবে, চলো বাড়িতে, আজ সবার মুখোশ একা একা খুলে যাবে। মামন, শেষে তুমি আমাদের শত্রু হলে। চাচা, আপনি আপনার ঘরের শত্রু চিনে রাখুন। আশারুল নূপুরকে নিয়ে যেতে এসেছিল। আরে না না, নুপুরি হয়তো আসরের সঙ্গে দেখা করতে গিয়েছিল। মিথ্যা বলবেন না মামি, আমি সব শুনেছি। আপনি নূপুরকে ভুলভাল বুঝিয়ে বাড়ির পিছনে পাঠিয়েছিলেন। ওই এটা সত্যি? এই দেখুন শফিক ভাই, কবিতা নুপুরের গয়না চুরি করে পালাচ্ছিল। মা আমাকে বলেছিল এগুলো সরিয়ে ফেলতে, সব মায়ের দোষ। ছি, তুমি এত নিজের ভাগ্নির জীবন নষ্ট করতে চাইছিলে? আমি শুধু আমার মেয়ের জন্যই করেছি। চুপ কর, তো মামে আমার মাকে বেজা, তোর মতো কাল লাগেনি, আমার ঘোরা দরকার নাই, যা। না মামা, ওদের তাড়িয়ে দেবেন না, ওরা কোথায় যাবে? নুপুর মা,
ওরা তো সর্বনাশ চেয়েছিল। জানি, কিন্তু আমি তো আপনার কাছে ক্ষমা করে শিখেছি, ওদের মাফ করে দেন। তোরা আজ নুপুরে নেমেছে গাড়ি, আজ যদি তোদের এবারে কোনো বিষয় করা চলবে না। নূপুর, আমাদের ক্ষমা করে দে মা। ছিছি মামি, এসব কি বলছো? আমি তো তোমাদেরই মেয়ে। আই বোন, আমার কাছে আই।